আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার জিলুর বলছিলাম। আজকে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। আমার কাছে অনেকে জানতে চায়, সঠিক ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবে? কিভাবে করলে সাকসেসফুল হবে? এটা সবচেয়ে মূলত বিষয় হলো ফাইন্যান্সিয়াল ম্যাটারটা খেয়াল রাখতে হবে। ৬ মাসের একটা সুন্দর একটা নাইস ব্যাংক স্টেটমেন্ট হইতে হবে। প্রতি মাসে আপনার আয়টা ঢুকতেছে উইথ রেফারেন্স, নো ক্যাশ মানি, নো ক্যাশ ট্রানজ্যাকশন। এভাবে ৬টা মাস যদি আপনি মেনটেন করেন এবং আপনার আয়টা ওভাবে গেল, ব্যয়টাও তুললেন আপনি। একটা পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট প্লাস হলো বিজনেস ব্যাংক স্টেটমেন্ট যদি বিজনেস থাকে, তাহলে এই স্টেটমেন্টটা যদি ৬ মাসের কেয়ারফুলি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু ভিজিট ভিসা হবেই। এখানে 90% আপনি শিওর থাকেন একটা ব্যাংক স্টেটমেন্ট, নাইস একটা ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা হবে। প্লাস হলো আপনি এরপরে টাইস, বাংলাদেশের সাথে আপনার মানে হিউজ টাইস আছে, সম্পর্ক আছে। আপনি যে কারণে ফেরত আসবেন ভিজিট ভিসার মেয়াদের পরে, সেই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে। সেখানে আপনি ফ্যামিলি ট্রি বানিয়ে দিলেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কে কে আছে একটা বানিয়ে দিলেন। প্লাস হলো আপনি কোনো অর্গানাইজেশনের মেম্বার কিনা, কোনো সংগঠনের সাথে জড়িত কিনা, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কে কোথায় আছে, এটার একটা তালিকা আপনি দিয়ে দিলে তখন আপনি প্রমাণ হলো যে আপনি ফেরত আসবেন, গেলে ফেরত আসবেন। আপনার এখানে ভালো একটা জব আছে, আপনি বাসা ভাড়া নিয়েছেন, অফিস ভাড়া নিয়েছেন, এগুলি সমস্ত দলিল পণ্যগুলো যদি দেন, তাহলে মনে হলো যে আপনি গেলে আবার ফেরত আসবেন। এই জাতীয় কাগজপত্রগুলি যদি দেওয়া যাবে এবং ইনকাম এক্সপেন্ডিচার, আয়টা একটা সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট দ্বারা যদি আপনি লিখে দিতে পারেন যে আপনার আয় এত, ব্যয় এত, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা আমার মনে হয় সাকসেসফুল করা যায়। সুতরাং এই ব্যাপারে আমাদের ক্লিয়ার হইতে হবে যে কি একটা সুষ্ঠু এবং সঠিক সাকসেসফুল ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফাইন্যান্সিয়াল ম্যাটারটা হলো মূলত, তারপর হলো টাইস উইথ বাংলাদেশ এবং অন্যান্য বিষয়গুলো আপনার একটা সুন্দর একটা ভ্রমণ কাহিনী, ভ্রমণ উদ্দেশ্য কী সেটা আপনাকে ব্রিফ করতে হবে। এখন আপনার ব্যবসা বাণিজ্যের সঠিক কাগজপত্রগুলি দিতে হবে। কোনো ক্রমে কোনো ফেক বা পুরানো ১ মাসের বেশি পুরানো কোনো ব্যাংক স্টেটমেন্টও দেওয়া উচিত না। হ্যাঁ? যেমন ট্রেড লাইসেন্সটা ১ বছরের বেশি পুরানো যেন না হয়। এগুলো যদি সঠিকভাবে বিবেচনা করে আমার মনে হয় একটা সঠিক ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে।